নবনির্মিত গার্ডওয়াল ভেঙে পুকুরে পড়তেই চাঞ্চল্য ছড়ালো ইটাহারের একটি প্রাথমিক বিদ্যালয়। নির্মাণ কাজে দুর্নীতির অভিযোগ তুলে স্কুলের প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। ঘটনাকে কেন্দ্র করে স্কুল চত্বরে উত্তেজনা তৈরি হয়। গার্ডওয়াল নির্মাণের কাজে মান ও খরচ নিয়ে তদন্তের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। আসুন দেখে নিই বিস্তারিত খবর। নবনির্মিত গার্ডওয়াল ভেঙে পুকুরে পড়ে যাওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুরের ইটাহারে। ঘটনাটি ঘটেছে ইটাহারের সুরুন 2 নম্বর পালইবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে। গার্ডওয়াল নির্মাণের কাজ নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে স্কুলের প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সম্প্রতি বিদ্যালয় সংলগ্ন এলাকায় গার্ডওয়াল নির্মাণ করা হয়েছিল, কিন্তু নির্মাণের কিছুদিনের মধ্যেই সেই গার্ডওয়ালের একটি বড় অংশ ভেঙে পুকুরের মধ্যে পড়ে যায়। এরপরে নির্মাণ কাজের মান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। গ্রামবাসীদের অভিযোগ, সরকারি অর্থ খরচ করে যে কাজ করা হয়েছে তা সঠিকভাবে করা হয়নি। নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে কিনা সেই প্রশ্নও তুলেছেন তারা। তাদের দাবি, গার্ডওয়াল ভেঙে পড়ার প্রকৃত কারণ খতিয়ে দেখতে হবে এবং নির্মাণ কাজের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। ঘটনার পর ক্ষুব্ধ গ্রামবাসীরা স্কুল চত্বরে জড়ো হয়ে প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখান। তাদের বক্তব্য, বিদ্যালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গায় নির্মাণ কাজে কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। গার্ডওয়ালটি কেন ভেঙে পড়লো, নির্মাণে কোনো গাফিলতি বা অনিয়ম হয়েছিল কিনা এবং সরকারি অর্থ সঠিকভাবে ব্যবহার করা হয়েছিল কিনা সমস্ত বিষয় খতিয়ে দেখার দাবি উঠেছে। এই বিষয়ে কি বক্তব্য উঠে এসেছে শুনবো। এই শুধু স্কুলে থাকি, স্কুল আওয়ারের বাইরে তো আর আমরা থাকি না। এইবার কিন্তু যেটা সমস্যা তৈরি হলে সেটা সমাধান করার একটা তো দায়বদ্ধতা থাকে আপনাদের। একবার আমাকে যেই নাম্বারটা দিয়েছিল সেই নাম্বারে আমি একবার ফোন করে, কয়েকদিন ফোন করার পরে ওরা এসে ঠিক করে দিয়ে গেছিল একবার। এইবার করে দেওয়ার 7 দিনের মধ্যে সমস্ত পাইপ টাইপ তারটা সব ছিঁড়ে ফেলে দিয়েছে। এর পরবর্তীতে আমি ফোন আবারও করেছিলাম, সেই আর ফোন আর সেই লোক আর ফোন ধরে। তা আমার আর কিছু করার নাই, আমি আর কোথায় কমপ্লেন করবো? এটা আলোচনা করেছিলাম আমাদের অফিসে যে এটা কি করা যায়। আর যার জন্য আমাদের জলের জন্য আমাদের একটা অ্যাকোয়াগার্ড লাগানো আছে, ওখান থেকে জল নেই, ওটা থেকেই আমরাও খাই, ওরাও খাই। স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রশাসনের পক্ষ থেকে গোটা ঘটনা তদন্ত করা হোক এবং প্রয়োজনে গার্ডওয়ালটি নতুন করে সঠিকভাবে নির্মাণ করা হোক। পাশাপাশি সরকারি প্রকল্পের কাজে দুর্নীতি বা নিম্নমানের নির্মাণের অভিযোগ প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন। উত্তর দিনাজপুরের ইটাহার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। ইন্ডিয়া এখন রিলায়েন্সের ডিস্কো উদযাপন করছে। DISCO অর্থাৎ ডিজিটাল ইন্ডিয়া সেলের ক্রেজি অফারে খুশিতে ডিস্কো করছে। কেউ ডিসকাউন্টেড ডান্স করছে, আবার কেউ সরাসরি 50% অফে। তাই আপনিও আপনার নিকটতম রিলায়েন্স ডিজিটাল স্টোরে আসুন আর ডিস্কোর মাধ্যমে আপনার পছন্দের ইলেকট্রনিক্স নিয়ে যান। স্বেচ্ছাসেবী সংস্থা খুলতে চান? তাহলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করুন। যে কোনো এনজিও খুলতে চাইলে এনজিও কনসালটেন্সি আপনাকে স্বেচ্ছাসেবী সংস্থার নিবন্ধন করাতে, সম্পূর্ণ ডকুমেন্টেশন তৈরিতে পূর্ণাঙ্গভাবে সহায়তা করবে। সেকশন 8 কোম্পানি রেজিস্ট্রেশন, ট্রাস্ট রেজিস্ট্রেশন, সোসাইটি রেজিস্ট্রেশন, প্যান, ট্যান এবং 12A 80G সহায়তা, এনজিও দর্পণ এবং CSR সম্মতি। এখনই কল করুন 8345817300, হোয়াটসঅ্যাপ করুন 9434187666 এই নম্বরে। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে, সবার মনেতে আনন্দ,
সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।